আমরা আজকে একটু কথা বলবো বর্তমান পরিবেশের জন্য বা বিশ্বের জন্য সবচেয়ে আলোচিত বিষয় সেটা এল নিনো। এল নিনো নিয়ে আমরা কথা বলবো। আসলে এল নিনো শব্দটার অর্থ হচ্ছে যিশু শিশু। যিশু শিশু তার নাম অনুসারে এল নিনো এই নামটা হচ্ছে। এটা আসলে কি? এই পৃথিবীতে যে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক যে সি রয়েছে, যে প্রশান্ত মহাসাগর রয়েছে, এই যে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, এই যে এটার যে উপরের যে স্তর রয়েছে, এই উপরের স্তরের যে তাপমাত্রাটা, এটা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যে দীর্ঘস্থায়ী যে তাপমাত্রা হয়, এই তাপমাত্রার চেয়ে যখন ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ে এবং এর ফলে যে পরিবেশের বাইরের পরিবেশের যে বাইরের আশেপাশের পরিবেশের যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, এই যে এটাই হচ্ছে আসলেও এল নিনো। এই যে এল নিনো এর ফলে কি হয়? এর ফলে আশেপাশের যে তাপমাত্রাটা এটা বৃদ্ধি পায়, এরপর খরা বৃদ্ধি পায়। আবার যে সময় বৃষ্টি ওই সময় ভারী বৃষ্টিপাত হয়। দ্যাটস ওয়াই এটা একটা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। আমরা যে এই ২০২৭ সালে বিজ্ঞানীরা বা পরিবেশবিদরা তারা বলেছে ২০২৭ সালে এই যে এল নিনো এর তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু মানে নরমাল তো যদি ২ ডিগ্রি সেলসিয়াস হয় তাই তো অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যদি ৩ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটার অবস্থা আরও ভয়াবহ হবে। এর আগে কি এরকম তাপমাত্রা হয়েছিল? না। এর আগে রেকর্ড করা হয়েছিল ১৯৮২ থেকে ৮৩ এই সনে সায়েন্টিস্টরা বা পরিবেশ বিজ্ঞানীরা ২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছিল ওই সময়। কিন্তু ২০২৭ সালে এটা হবে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এল নিনো ভয়াবহ আকার ধারণ করবে। এটার নেগেটিভ ইমপ্যাক্ট কোন কোন জায়গায় পড়বে? এটা বেসিক্যালি আফ্রিকা যে বিভিন্ন অঞ্চল রয়েছে, সাহেল যে ভূমিটা রয়েছে সেইখানে। নট অনলি আফ্রিকা, এটা বাট অলসো আমাদের যে এশিয়া সহ মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ। আমরা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখলাম যে ইউরোপে কিন্তু তাপমাত্রা কিন্তু অত্যাধিক, এবং আমরা দেখলাম কানাডা কিন্তু তাদের যে বৃষ্টিপাত হচ্ছে না, এর ফলে কিন্তু কি যে কি বলে যে তো দাবানল শুরু হচ্ছে, এবং এই দাবানলের ধোঁয়াটার এতই প্রকোপ হয়েছে যে এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। দ্যাটস ওয়াই ট্রাম্প আবার কিন্তু এই জন্য রেগে গিয়ে কিন্তু আবার কানাডার উপর কিন্তু কি করছে যে শুল্ক প্রদান করতে বাধ্য হচ্ছে বা তাকে কনসার্ন করছে। বাই দ্য ওয়ে, এই যে ইউরোপেও কিন্তু তাপমাত্রা কিন্তু অত্যধিক হারে বাড়ছে। আমরা দেখলাম যে অনেক ইউরোপের স্পেন, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন ইউরোপের যে দেশগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তাপমাত্রা বাড়ছে, এবং তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু অনেকে দেখতেছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বা যে গোসল দিচ্ছে সবসময়, বা ছাতা ইউজ করছে, যেখানে সবসময় শীত থাকে কিন্তু এই জায়গায় অনেক কি তাপমাত্রাটা বেড়েছে দ্য প্রিভিয়াস টাইমের চেয়ে। অর্থাৎ ২০২৬ থেকে ২০২৭ সালে এটা নিয়ে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু পড়বে। এবং এটা মধ্য আমেরিকার দেশ ভেনিজুয়েলা, তারপর হাইতি, আরও যে অনেকগুলো দেশ রয়েছে, আফ্রিকার দেশ চাদ, তারপর আফ্রিকার যে বিভিন্ন দেশ, এইখানেও কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু একটা পড়বে, এবং এশিয়া মহাদেশেও কিন্তু একটা প্রভাব পড়বে। কিন্তু বাংলাদেশের এর প্রভাবটা কি? বাংলাদেশ যেহেতু একটা বঙ্গোপসাগরের কাছের দেশ, এবং বঙ্গোপসাগর আছে, এবং এই যে অশান্ত যে প্যাসিফিকের এর একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু এখানে লাগতেই পারে। দ্যাটস ওয়াই বাংলাদেশের কোনো প্রিপারেশন আছে? আমি জানি না বাংলাদেশ সরকার কি কোনো প্রিপারেশন নিচ্ছে কিনা। যাই হোক, এখানে আমাদের কি করতে হবে, যেহেতু বৃষ্টি হবে না, দ্যাটস ওয়াই যে খরা সহিষ্ণু যে বীজগুলা এগুলা আমাদের সংরক্ষণে রাখতে হবে। তাহলে নিরাপদ পানিটা আমাদের জন্য রাখতে হবে, এবং যে কোনো যে দুর্যোগের যে পূর্বাভাসের যে পূর্ব প্রস্তুতি এটা আমাদের আগে থেকে নিয়ে রাখতে হবে। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।